ব্রেকিং নিউজ। আজ সন্ধ্যায় পে স্কেলের গুরুত্বপূর্ণ বৈঠক শেষে পে স্কেল গেজেট প্রকাশ করলেন অর্থমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত দেখুন, আর শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ব্রেকিং নিউজ। আজ সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয় পে স্কেল সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে পে স্কেল গেজেট প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই গেজেট প্রকাশের মধ্য দিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারী ও পেনশনভোগীদের জন্য নতুন অধ্যায়ের সূচনা হল। আজ সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থসচিব, জনপ্রশাসন সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে পে স্কেলের চূড়ান্ত খসড়া পর্যালোচনা ও অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের সামনে এই গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। অর্থমন্ত্রী গেজেট প্রকাশের পর সাংবাদিকদের বলেন, আজকের এই দিনটি সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ঐতিহাসিক। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা এই গেজেট প্রণয়ন করেছি। এখন থেকে কর্মচারীরা তাদের নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন। তিনি আরও বলেন, আমরা জানি বর্তমান বাজারে পণ্য মূল্য বৃদ্ধির কারণে কর্মচারীরা কষ্ট করছেন। তাদের কথা মাথায় রেখেই দ্রুত এই গেজেট প্রকাশ করা হলো। নতুন গেজেট অনুযায়ী ১ থেকে ১০ম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ৪০% বৃদ্ধি পেয়েছে এবং ভাতা বাড়ানো হয়েছে ২০%। ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ১০০% অর্থাৎ দ্বিগুণ করা হয়েছে এবং ভাতা বাড়ানো হয়েছে ৫০%। প্রথম গ্রেডের অফিসারদের সর্বোচ্চ মূল বেতন ১,৬০,০০০ টাকা এবং ২০তম গ্রেডের কর্মচারীদের সর্বনিম্ন ২০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পেনশনভোগীদের জন্য এসেছে যুগান্তকারী সুখবর। পেনশন ১০০% অর্থাৎ দ্বিগুণ করা হয়েছে। চিকিৎসা ভাতা বাড়িয়ে মাসিক ৪,০০০ টাকা করা হয়েছে। পেনশনভোগীরা বার্ষিক ৫% হারে ইনক্রিমেন্ট পাবেন। বয়স্ক পেনশনভোগীদের জন্য বাড়তি চিকিৎসা ভাতা ১,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। অর্থমন্ত্রী জানান, ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ রেশন সুবিধা চালু করা হয়েছে। মাসিক বরাদ্দ থাকবে ৬০ কেজি চাল, ১০ লিটার তেল, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল এবং ১০ কেজি আটা। তিনি বলেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে কর্মচারীদের যে আর্থিক চাপ তৈরি হয়েছে তা কমাতেই এই রেশন সুবিধা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। বৈঠকে বাড়ি ভাড়া ভাতা, শিক্ষা সহায়তা ও উৎসব ভাতা সহ বিভিন্ন ভাতা বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মেট্রোপলিটন এলাকায় বাড়ি ভাড়া ভাতা ৬০% এবং মফস্বল এলাকায় ৪০% নির্ধারণ করা হয়েছে। চিকিৎসা ভাতা মাসিক ৪,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থমন্ত্রী আরও জানান, গেজেটের নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকে ভূতকেক্ষভাবে কার্যকর করা হয়েছে। কর্মচারীরা জুলাই মাসের বকেয়া সহ আগস্টের বেতন নতুন স্কেলে পাবেন। বেতন গণনার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সরকারি কর্মচারী সংগঠনের নেতারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, অর্থমন্ত্রী আজ সন্ধ্যায় এই গেজেট প্রকাশ করে কর্মচারীদের প্রতি তার আন্তরিকতা প্রমাণ করেছেন। এটি আমাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। একজন কর্মচারী বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম। আজ সন্ধ্যায় গেজেট প্রকাশ হওয়ায় আমরা দারুণ উচ্ছ্বসিত। বাজারের মূল্য বৃদ্ধির কারণে আমাদের কষ্ট হচ্ছিল, এখন স্বস্তি পাব। পেনশনভোগী একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা বলেন, পেনশন দ্বিগুণ হওয়ায় আমাদের জীবনযাত্রায় বড় পরিবর্তন আসবে। অর্থমন্ত্রী আজ সন্ধ্যায় এই গেজেট প্রকাশ করায় আমরা আনন্দিত। আজ সন্ধ্যায় পে স্কেলের গুরুত্বপূর্ণ বৈঠক শেষে গেজেট প্রকাশের মাধ্যমে নবম পে স্কেলের চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হল। কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এটি একটি স্বপ্ন পূরণের মুহূর্ত। আগামী মাস থেকেই তারা তাদের নতুন বেতন ও সুবিধা ভোগ করবেন। অর্থমন্ত্রী তার বক্তব্য শেষে বলেন, সরকার সব সময় কর্মচারী ও পেনশনভোগীদের কল্যাণে কাজ করবে। আজকের এই গেজেট আমাদের প্রতিশ্রুতির অংশ। নবম পে স্কেলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই।